হাদি হত্যাকাণ্ডের বিচার চাই। যাদেরকে পালিয়ে যেতে দেয়া হয়েছে, কেন পালিয়ে যেতে দেওয়া হলো তার উত্তর চাই। ওসমান হাদি তার জীবনের শেষ দিনগুলোতে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছিলেন ভোটের জন্য। একটা নির্বাচনের স্বপ্ন দেখেছিলেন হাদি, দেশে গণতন্ত্রের স্বপ্ন দেখেছিলেন। হাদির মতো আরও অসংখ্য মানুষ জীবন দিয়েছেন এর জন্য নয় যে গতকালকে রাতে আমার আরেক বোন, আমার ভাইয়েরা একটি ভবনের ছাদে উঠে নিঃশ্বাস নিতে পারবেন না, বলবেন হয়তো পরিবারের সাথে আর দেখা হবে না। ওসমান হাদি এমন বাংলাদেশের স্বপ্ন দেখেননি। তাই ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। সরকারকে অবশ্যই দায়িত্ব নিতে হবে, প্রত্যেকটা প্রাণের নিরাপত্তা দিতে হবে, এর কোনো বিকল্প নেই। এবং আমাদের সবাইকে, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের সামনে আসতে হবে। আমাদের দায় শুধুমাত্র পর্যবেক্ষকের নয়, সেই দায় থেকে বেরিয়েই আমরা জুলাই অভ্যুত্থান করেছি। এবং এরপরেও যখন যেখানে মানুষকে হত্যার আয়োজন করা হবে ক্ষুদ্র স্বার্থসিদ্ধির জন্য, সেখানে আমাদেরকে শুধু পর্যবেক্ষকের ভূমিকায় নয়, আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে। আমরা আইনের শাসন চাই, ন্যায় বিচার চাই, গণতন্ত্র চাই। এবং সবার উপরে হাদি হত্যাকাণ্ডের বিচার চাই। যাদেরকে পালিয়ে যেতে দেয়া হয়েছে, কেন পালিয়ে যেতে দেওয়া হলো তার উত্তর চাই। তাদের দায়িত্ব নিতে হবে। এ দায় গণমাধ্যমের নয়, কোনো গণমাধ্যমের নয়, সরকারের। এবং সরকারকে অবশ্যই বিচার নিশ্চিত করতে হবে। এবং একই সাথে এখানে যারা আগুন দিয়েছে, যারা উস্কানি দিচ্ছে, তাদেরও বিচার নিশ্চিত করতে হবে। আমরা খুব পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, প্রথমত শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে ধরতে হবে, গ্রেফতার করতে হবে। তাদের বিরুদ্ধে যত ধরনের বিচারিক প্রক্রিয়া করার প্রয়োজন আছে সেটা অনতিবিলম্বে শুরু করতে হবে। এবং এই যে শরীফ ওসমান হাদির হত্যাকারীদেরকে যেভাবে এখনও ধরা যায়নি, এখনও ধরা হয়নি, সেই দায় মাথায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এছাড়া গতকালকে রাতে থেকে আমরা দেখেছি যে যেভাবে মিডিয়ার উপরে হামলা হয়েছে, যেভাবে প্রথম আলো, ডেইলি স্টার সহ ছায়ানট এবং আরও অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে, জানমালের ক্ষতি হয়েছে, এই জায়গাতেও সরকারকে খুব গুরুত্বপূর্ণ এবং জরুরি ভূমিকা নিতে হবে। কারণ আমরা সারা রাত কিন্তু মিডিয়ার মাধ্যমে দেখেছি কারা এই পরিকল্পিত হামলাগুলোতে অংশ নিয়েছেন। আমরা এইরকম একটি ধ্বংসযজ্ঞ চালানোর জন্য, এরকম একটি ধ্বংসযজ্ঞ তৈরি করার জন্য জুলাইয়ের রাস্তায় নেমে ছাত্র জনতা একসাথে অভ্যুত্থান করিনি। আমরা একটা দেশ গড়তে চেয়েছিলাম এবং সেই দেশ গড়ার কাজে এটা একটা বিশাল বাধা হিসেবে থাকবে। এবং আমরা আশা করি প্রত্যেক মিডিয়া হাউস, প্রত্যেক সংবাদ মাধ্যম কর্মী এই সংবাদ মাধ্যমের উপরে এই হামলা এবং আক্রমণকে তারা নিন্দা জানাবে এবং এর বিরুদ্ধে দাঁড়াবে। আমরা আশা করব প্রতিটি রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে একটি সুস্থ, নিরাপদ এবং জননিরাপত্তা সম্পন্ন একটি সমাজ তৈরি করার চেষ্টা করবেন। এবং এর জন্য আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যতদূর সম্ভব এই শান্তি রক্ষা করবেন। এবং নাগরিকদের প্রতি আমরা আহ্বান জানাবো তারা যেন কোনোভাবেই সহিংসতার সাথে সামিল না হন, তারা যেন কোনোভাবেই আইন হাতে তুলে না নেন, তারা যেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করেন। হাদি হত্যার বিচার চাই এবং তার সাথে সাথে আমরা সকলকে শান্ত থাকার এবং জানমালের ক্ষতি এবং অনিরাপদ করে তোলার বিরুদ্ধে অবস্থানও নিতে চাই।